নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেল গ্যালাক্সি কুইন অনুতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে বানাবো নিরামিষ মোচার চপ। খুব সহজ ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ মোচার চপ কীভাবে বানাতে হয় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। নিরামিষ মোচার চপ বানানোর জন্য প্রথমে মোচা এবং আলু কেটে নেব এবং সেটিকে সেদ্ধ করব। তার জন্য সেটিকে প্রথমে জলে একটি পাত্রে ভিজিয়ে রাখবো। এবার একটি কড়া নিয়ে কড়াটিকে গ্যাসের মধ্যে বসিয়ে কড়ার গায়ে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব, যাতে করে মোচা সেদ্ধ করার সময় মোচার কষটি কড়ার গায়ে লেগে না যায়, তাহলে না হলে কড়ার গায়ে দাগ হয়ে যেতে পারে। এবার কড়াতে একটু জল দিয়ে সেদ্ধ করার মতো জল দিয়ে জলটা যেই একটু হালকা গরম হয়ে আসবে তখন ধীরে ধীরে কেটে রাখা আলু এবং মোচাটি সেদ্ধ করতে বসিয়ে দেব। মাঝে মধ্যে একটু খুন্তি দিয়ে নেড়ে দেখতে হবে মোচাটি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখব সেদ্ধ হয়ে গেছে, আলুটা একটু কাটা যাচ্ছে, মোচাগুলো একটু গায়ে গায়ে হয়ে এসছে, তখনই যখন বুঝে যাব সেদ্ধ হয়ে গেছে, তখন এবার কি করব, একটা আলাদা শুকনো পাত্র নিয়ে কড়া থেকে ছেঁকে জল ছেঁকে সেদ্ধ করা আলু এবং মোচাটি সেই পাত্রে রাখবো। জল সমেত যাতে উঠে না যায়। জল উঠে গেলে চপের পুরটা যখন বানাবো সেটা খুব একটা ভালো লাগবে না। এবার যখন সমস্ত এইভাবে যখন আমি আলু মোচাটি আলাদা পাত্রে নিয়ে নিয়েছি, যখন একটু ঠান্ডা মতন হয়ে যাবে, গরমটা তো মাখতে পারবো না, যখন ঠান্ডা হয়ে যাবে তখন একে একে আলু তুলে নিয়ে আর একটি পাত্রে এবং মোচাটি হাতে করে নিংড়ে নিতে হবে, যাতে মোচাতে যেটুকু জল আছে সেটুকুও যেন বেরিয়ে যায়। কারণ পুরটা তো জল জলে হবে না, পুরটা যখন বানাবো তখন সেটাকে ড্রাই রাখতে হবে। এবার আস্তে আস্তে মোচাটি আলুগুলো প্লেটে তুলে নিয়ে এবং মোচাটা নিংড়ে নিংড়ে থালার মধ্যে নিয়ে নিয়ে এবার কি করব, আস্তে আস্তে সেটিকে মাখবো। দেখুন কিভাবে নিংড়ে নিংড়ে নিয়েছি, যাতে এতটুকু জল না থাকে। জল থাকলে পুরটি ভালো হবে না। তারপর যখন সব প্লেটে তোলা হয়ে যাবে তখন এটিকে ভালোভাবে চটকে চটকে মেখে নেব। এতটুকুও যেন দানা দানা মোচা না থাকে, কারণ মোচা দানা থাকলে মোচার চপের পুরটা ভালো হবে না। একদম মিহি করে নিতে হবে। এবার চপের মশলা করার জন্য একটা ফ্রাইং প্যানে কয়েকটি শুকনো লঙ্কা এবং গোটা জিরে দিয়ে সেটিকে একটু গরম করে নিয়ে হামানদিস্তায় গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারেন, তবে শুকনো লঙ্কাটা পরিমাণ অনুযায়ী দেবেন, আপনারা যতটা ঝাল খাবেন সেরকম অনুযায়ী দেবেন। আমি হামানদিস্তায় গুঁড়ো করে নিচ্ছি। দেখুন গুঁড়োটা করেছে, একদম মিহি গুঁড়ো করে নিতে হবে। এবার চপের পুর তৈরি করছি। সেদ্ধ করা মোচা আদা দেব, তার সাথে রাখা গুঁড়িয়ে রাখা ভাজা মশলা এবং একটু নুন, পরিমাণ মতো নুন দিয়ে এটিকে ভালো করে আবার মেখে নেব। মশলাটি দিয়ে মোচাটিকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে পুরো মশলাটা মোচার মধ্যে ধরে নেয়। এবার আমাদের পুর মোটামুটি রেডি। এবার পুরটিকে একটু কড়া গরম করে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে পুরটিকে একটু ভেজে নেব, তাহলে মোচার চপের যে মোচার পুরটা টেস্টটাও বেড়ে যায়। না ভেজেও করা যায়, কিন্তু ভেজে নিলে টেস্টটা আরও ভালো হয়। ভালো করে এপিট ওপিট করে পুরটা ভালো করে ভেজে নেব। দেখুন পুরটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা আলাদা পাত্রে পুরটাকে ঢেলে নেব। এবার মোচা চপ বানানোর জন্য বেসনটা রেডি করব। প্রথমে বেসন নিয়ে তার উপর দিয়ে সামান্য একটু খাবার সোডা, একটু নুন, কড়ার গায়ে দাগ হয়ে যেতে পারে। এবার কড়াতে খাবার সোডা, একটু নুন
আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে মেখে নেবো, যেমন বেসন গুলে নেয়। এবার মোচা দেখুন, মোচার পুরটি যখন ঠান্ডা হয়ে গেছে তখন আস্তে আস্তে হাতের চেটোতে নিয়ে বা হাতের তালুতে নিয়ে মোচার চপের শেপ দিয়ে নিয়েছি গোল গোল করে। এবার ওই পুরটা নিয়ে বেসনে গুলিয়ে ভালো করে এপিটোপিট করে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে ভাজলেই হবে। কড়া বসিয়ে সাদা তেল গরম করে নিয়েছি। তারপর এক এক করে মোচার চপ ভাজার জন্য পুরটা দিয়ে বেসনে গুলিয়ে এক এক করে কড়ার মধ্যে দিতে থাকবো। যখন দেখবো এক পিঠ হয়ে গেছে তখন আস্তে আস্তে আর এক পিঠ উল্টে দেব। দেখতে পাচ্ছেন এক পিঠ উল্টে দেওয়া হয়েছে। এবার মোচাটি চপটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আস্তে আমার আলাদা পাত্রে তুলে নিচ্ছি। খুব সহজভাবে, সহজ উপায়ে, সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই বাড়ি বসে সুন্দরভাবে মোচার চপ বানানো যায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের চপ ভাজা রেডি। খেতেও অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। প্লিজ সাবস্ক্রাইব।